হাই, কেমন আছো? আজ আমি মায়ানমারের একটা শর্ট বিএল সিরিজ এক্সপ্লেন করব। এটা আপকামিং বিএল সিরিজ। একসাথে পুরো এপিসোড বা পুরো সিরিজটা রিলিজ পাবে না, পার্টে পার্টে রিলিজ পাবে। তাই আমি পার্ট নিয়ে আসবো। আশা করি আজকের সিরিজটা ভালো লাগবে। এই ড্রামাটা সম্পর্কে আগে বলে দিই। মূলত দুজন সৎ ভাইদের নিয়ে। প্রথমে তারা একে অপরের শত্রু মতো থাকলেও পরে তাদের মধ্যে সুন্দর ভাইয়ের সম্পর্ক গড়ে ওঠে। হয়তোবা তার থেকে কিছু বেশি, কিন্তু তাদের বাবা মা তাদের ভুল বোঝে। তারা কখনোই চান না যে তাদের ছেলেরা সমকামী হোক। এরপর শুরু হয় আরেক যাত্রা। এই নিয়েই মূলত সিরিজটা। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো শুরু করা যাক। গল্পের প্রথমে ড্রামার নায়ক লিনয়াং বলে, এটা আমার বাড়ি। দেখতে বড় আর নতুন মনে হলেও এই বাড়িটা অনেক পুরানো। আমার পূর্বপুরুষদের পর এখন এই বাড়িটা আমার বাবার। ছোটবেলায় মা মারা যাওয়ার পর থেকেই এই বাড়িতে বাবা, আমি আর আমার আন্ট থাকি। আন্ট মিন লিনের দরজায় টোকা দেয়। লিন গেম খেলছিল। আন্ট বলে, নিচে এসো, তোমার বাবা ডাকছে। ইয়াং নিচে আসে। যখন ইয়াং 5 বছরের ছিল তখন তার মা মারা যায়। তখন থেকেই সে বাবা এবং আন্টের কাছে বড় হয়েছে। বাবা বলে, এখন তার বয়স হয়েছে, এখন তার খেয়াল রাখার মতো এমন কাউকে প্রয়োজন যে তাকে বৃদ্ধ বয়সে সাথ দেবে। তাই তিনি এখন আবার বিয়ে করতে চান। ইয়াং আর আন্ট তো অবাক। ইয়াং বলে, তুমি দ্বিতীয় বিয়ে করবে? আন্ট বলে, আর কাকে বিয়ে করবে? বাবা ইউ নামের একজন মহিলার কথা বলে। ইউ ছিল তার প্রথম ভালোবাসার মানুষ। এতদিন তাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না। রিসেন্ট তাদের দেখা সাক্ষাৎ হয়েছে। মিসেস ইউ বিবাহিত, হাজব্যান্ড মারা গেছে। তার এখন একটা ছেলেও আছে, লিনের বয়সী। এখন থেকে তারাও এই বাড়িতে থাকবে। মিস্টার লিন জানতে চায়, এই বিষয়ে তোমাদের কিছু বলবার আছে? ইয়াং বলে, সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছ, আমাদের মতামত নিয়ে কি লাভ? যতই হোক এটা তোমার বাড়ি, তাই এখানে কে থাকবে আর কে থাকবে না তা ঠিক করার ক্ষমতা আমাদের নেই। এক কথায় ইয়াং আর আন্টের বিষয়টা পছন্দ হয়নি, কিন্তু বাবার কথা ভেবে ইয়াং এটা মেনে নেয়। তবে তার সব রাগ এসে পড়ে মিসেস ইউর ছেলে অর্থাৎ তার হবু সৎ ভাইয়ের ওপর। একদিন ইয়াং বাড়ি ফিরে নিজের রুমে পৌঁছতেই অবাক। নিজের রুমে 2টো বিছানা, জাস্ট বাই 1 গেট 1 ফ্রি। আন্ট থতমত খেয়ে বলে, তোমার ছোট ভাই এই রুমে তোমার সাথেই থাকবে, এটা তোমার বাবার ডিসিশন। ইয়াং রেগে চিরবিড়িয়ে ওঠে। বেচারা একলা থাকতে পছন্দ করে, তার উপর এমন অত্যাচার সহ্য হয়? মিস্টার লিন বলে, তোমরা দুজন ভাই এখন থেকে একসাথে থাকবে, এতে সমস্যা কোথায়? ইয়াং বলে, চিনি না জানি না কোত্থেকে একটা ভাই পেয়ে গেলাম, তার উপর এখন নাকি এক অচেনা ছেলের সাথে রুম শেয়ার করতে হবে। মিস্টার লিন বলে, অচেনা কোথায়? একসাথে থাকো, থাকতে থাকতে চিনে যাবে একে অপরকে। ইয়াং লন্ডনে গিয়ে পড়াশোনা করতে চায়, এই বাড়িতে সে থাকতে চায় না, এমন পরিবার তার দরকার নেই। মিস্টার লিন বোঝানোর চেষ্টা করে, কিন্তু ইয়াং অবুঝ। রুমে এসে ইয়াং আবারও শ্যালোটেপ দিয়ে এক্সট্রা বিছানার চারিদিকে ঘিরে দেয়। চারিদিকে মহাসমুদ্র, মাঝে ছোট্ট একটা দ্বীপ। তার কোনো ভাই ছিল না আর থাকবেও না। মিস্টার লিনের সাথে মিসেস ইউ তাদের বাড়িতে আসে, সাথে তাদের আর এক ছেলে শিন। এখন থেকে শিনও এই পরিবারের একটা অংশ। শিন খুব সহজেই মায়ের এই সম্পর্ক মেনে নিয়েছে। মিস্টার লিন সবার সাথে তাদের পরিচয় করিয়ে দেয়। মিসেস ইউ বেশ মিষ্টি স্বভাবের, যেমন মা তেমন তার ছেলে। শিনকে মিষ্টি করে আন্টির সাথে কথা বলতে দেখে ইয়াং চলে যাচ্ছিল। মিসেস ইউ বলে, ইয়াংকে সে নিজের ছেলের চোখেই দেখবে। বিষয়টা ইয়াং এর ভালো লাগে। সে চলে যেতে চাইলে শিন তাকে আটকায়। ইয়াং বলে, তোমার আবার কি চাই, তাড়াতাড়ি বলে ফেলো। শিন নিজের পরিচয় দেয়। ইয়াং বলে, হ্যাঁ তাতে কি হয়েছে? বেচারা শিন পাথরের মাঝে গাছ পুঁততে এসেছে। মিস্টার লিন বলে, শিন ভালো ছেলে, এখন থেকে যেহেতু তোমরা এক রুমে থাকবে তাই শিনের খেয়াল রাখবে তুমি। ইয়াং বলে, তার বলতে, কিন্তু ভেতরের গল্প একেবারে হরর আর থ্রিলারে ভরপুর। লাল বর্ডারের একদিকে উগ্রপন্থী, অন্যদিকে নরমপন্থী। ইয়াং পারলে শিনকে কাঁচায় চিবিয়ে খেত। শিন ভয়ে ভয়ে বলে, এসব কি? ইয়াং দাঁত খিচিয়ে বলে, দাগের ও পার তোমার আর এই পার আমার। ভুলেও কোনো দিন লাইন ক্রস করার কথাও মাথাতে আনবে না, না হলে তোমার ভাগ্যে কষ্ট আছে।
শিন গোবেচারের মতো বলে, কেন ওপারে গেলে কি হবে? শিনের বোকামি দেখে ইয়াং বিরক্ত হয়ে যায়। শিন বলে, এত রাগ করো, তোমার কষ্ট হয় না? ইয়াং বলে, আমি হাসবো না কাঁদবো না রাগ করব এটা আমার ব্যাপার, যাও গিয়ে নিজের চরকায় তেল দাও। শিন রুমের চারিদিকে একবার চোখ বুলিয়ে নেয়। এই বাড়িতে তার ভীষণ কমফোর্ট ফিল হচ্ছে। এটাই হয়তো পরিবারের উষ্ণতা। মিসেস ইউ লোকাল ডিশ অর্থাৎ মায়ানমারের কিছু খাবার বানিয়েছিল ইয়ানের জন্য। ইয়াং এর কাছে এর গন্ধটা ভালো লাগে না, কারণ সে সব সময় চাইনিজ ডিশ খেয়ে অভ্যস্ত। শিন বসে বসে ইয়াং এর এসব নাটক দেখছিল। মিসেস ইউ বলে পরের বার সে ইয়াং এর পছন্দের খাবার রান্না করবে। মিস্টার লিন বলে, বেশি আদর দিও না, বাদর সৃষ্টি হবে। যাই হোক, এবার থেকে আমরা সবাই একসাথে চাইনিজ নিউ ইয়ার পালন করব। শিন খুশি হয়ে বলে, ঠিক আছে বাবা। শিনের মুখে বাবা শুনে ইয়াং মুখ ভাঙায়, বিরক্ত লাগছে তার। খাওয়ার শেষে রুমে শিন গিটার বাজাচ্ছিল আর ইয়াং গেম খেলছে। ইয়াং বলে, ওই শোনো, এত আওয়াজ করে গিটার বাজাচ্ছ, আমার গেম খেলতে সমস্যা হচ্ছে। শিন সরলভাবে বলে, তাহলে বাইরে চলে যাও না, আওয়াজ পাবে না। প্রথম দিনেই ঘর ছাড়া করার হুমকি। ইয়াং বলে, ভাই এটা আমার রুম। শিন বলে, হ্যাঁ দুজনেরই তো রুম। ঠিক আছে, সমস্যা হলে আমি আর বাজাবো না। এমন সময় শিনের গিটার পিক দাগের ওই পারে গিয়ে পড়ে, ইয়াং এর দিকে পড়ে। শিন কাঁপা কাঁপা হাতে পিক তুলতে গেলে ইয়াং ধমক দেয়, এটা আমার সাইড, এই পারে সব কিছু আমার। এই বলে শিনের পিক নিজের কাছে রেখে দেয়। শিনকে বিরক্ত করে ইয়াং এর বেশ মজা হচ্ছিল। সকালবেলা আর এক সমস্যা, ইয়াং এর ঘুম ভাঙে প্রার্থনার শব্দে। শিন সকাল সকাল চিৎকার করে প্রার্থনা করছে, সাথে সাথে বকাঝকা শুরু। পরের বার থেকে আসতে প্রার্থনা করবে, আমার ঘুম যেন না ভাঙে। বড় দাদার অর্ডার, ছোট ভাই কি ডাস্টবিনে ফেলতে পারে? একদিকে শিন যেমন শান্ত, নরম আর সুঅভ্যাসের ডালি, অন্যদিকে ইয়াং বদমেজাজি, দুষ্টু আর অগোছালো। মিস্টার লিন শিনের প্রশংসা করে। ইয়াং চারিদিক নোংরা করে রেখে গেম খেলছিল, তাই মিস্টার লিন তাকে বকা লাগায়। মিস্টার লিন বলে, যাও গিয়ে নিজের রুমখানা পরিষ্কার করো। কিন্তু ইয়াং, হ্যাঁ যাচ্ছি, করে দেব, এই বলে তার সারাদিন কাটে। রাতের বেলা শিন বিছানা তৈরি করে। ইয়াং বাথরুম থেকে মুখ বাড়িয়ে বলে, শোনো, টাওয়েলটা দাও তো, আনতে ভুলে গেছি। কিন্তু টাওয়েল দাগের ওপারে, শিন আনবে কিভাবে? ইয়াং বলে, হয় টাওয়েল দাও, না হয় আমি এভাবেই বেরিয়ে আসবো। এটা শুনে শিন তাকে টাওয়েল দিয়ে দেয়। সে মনে করায় সকালে বাবা বলেছিল ইয়াং যেন তার রুম পরিষ্কার করে রাখে। ইয়াং বলে, ও নিয়ে ভাবতে হবে না, সবসময় বাবা বাবা করো। কখনো কখনো মনে হয় কি জানি তুমি হয়তো আমার বাবার রক্তের ছেলে। সকালে মিস্টার লিন এসে তার ঘুম ভাঙায়। রুমের এমন অবস্থা করে রাখার জন্য তাকে ধমক দেয়। তার উপর রুমের এরকম সেপারেশন দেখে তো তার মাথাখানাই আরো গরম হয়ে যায়। মিস্টার লিন বলে, একে রুম সেপারেট করেছো, তার উপর নিজের দিকটাও পরিষ্কার রাখতে পারো না, তুমি ভীষণ অগোছালো। আরো কত কিছু। ইয়াং এর ভীষণ খারাপ লাগে। শিন বাইরে দাঁড়িয়েছিল, এটা দেখে ইয়াং তাকে রুমে টেনে আনে এবং দরজা লাগিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে। এখানেই এই পার্টটা শেষ হয়। পরের পার্ট দেখতে চাও কিনা কমেন্টে জানাবে।